আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম স্কেচআপের ৬ষ্ঠ পর্বের ক্লাসে। তো আজকে আমরা পার্ট 6 এ শিখব কিভাবে একটি বারান্দার উপরে আপনি স্ল্যাব তৈরি করবেন। আর এরপরে আমরা বিভিন্ন কাজ শিখব। তো চলুন শুরু করি। তো এই দেখুন আমাদের সেই গতকালকে আমরা যে পর্যন্ত কাজ করেছিলাম আজকেও আমরা সেই পর্যন্তই রেখে দিয়েছি। তো এখন আমরা বারান্দার উপরে স্ল্যাবগুলো বসাবো। এরপর আমরা বাকি কাজগুলো করব। তো আমরা যেহেতু এই বিল্ডিংটা দোতলা বানাবো, তো দোতলা বানানোর জন্য আমাদের এই ফ্লোরটা পর্যন্ত কাজ করলেই হবে। যদি আমরা আরও অনেক তলা বানাতাম, অর্থাৎ 4 তলা 5 তলা, তাহলে আমরা সেমভাবে জাস্ট কপি করে উপরে বসিয়ে দিতাম। সো যাই হোক, আমরা এখন বারান্দার স্ল্যাবটা বসাবো। তো বারান্দার স্ল্যাব বসানোর জন্য আমি সেই ওয়েবসাইট থেকে, অর্থাৎ 3D ওয়্যার হাউস থেকে সে একটা স্ল্যাব ডাউনলোড করে তারপর এখানে বসাবো। তো আগে আমি ডাউনলোড করি। ওকে, তো আমি আমার পছন্দ মতো একটা স্ল্যাব এখানে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পরে এখন আমরা জাস্ট এটার উপরে বসাই দেবো, বারান্দাগুলোর উপরে বসাই দেবো। তো বসানোর জন্য দেখুন কি করতে হবে। আপনি জাস্ট এটা সিলেক্ট করে কন্ট্রোল বাটনটা চেপে ধরবেন, তাহলে এটা কপি হবে। কপি হওয়ার পরে জাস্ট এই উপরে বরাবর বসাই দেবেন। হ্যাঁ, এই যে আমরা বসিয়ে দিলাম। এখন দেখি এটাকে যদি কমানো বা বাড়ানো লাগে সেটা আমরা করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এটা একটু ছোট হয়ে গেছে, তো আমরা এটাকে একটু বড় করব। সেজন্য কি করতে হবে, স্কেল কমান্ডে চাপ দিতে হবে। স্কেল কমান্ডে গিয়ে এই যে দেখুন হয়ে গেল। আচ্ছা, এখন এটা এখানে মিলে নাই, তাহলে আমরা একটু মিলাই দিই। এই এখন দেখুন এইটা একটু চ্যাপটা বেশি বড় হয়ে গেছে, লম্বা একটু কম হয়ে গেছে, তো আমরা একটু লম্বা করে দিই। হ্যাঁ, এই যে মোটামুটি ভাবে একটু লম্বা করে দিলাম। তো এটা স্ট্যান্ডার্ড ভাবে হয়ে গেল। এখন এটাকে একটু নিচে নামিয়ে দিই। দেখুন হয়ে গেল, আমাদের উপরে বারান্দার স্ল্যাবের কাজটা হয়ে গেল। এইভাবে আমরা বাকিগুলোর কাজও করব ইনশাল্লাহ। তো আমি করি। এই যে আমাদের বারান্দার স্ল্যাবের কাজ হয়ে গেল। এখন এখানে আরো দুটি বারান্দা আছে, তো সেই বারান্দা দুটির জন্য তো স্ল্যাব বসাতে হবে, তাই না? তো সেজন্য কি করতে হবে, আগেরবার মতো আমরা যেভাবে নর্মালভাবে স্ল্যাব বসাইছিলাম এখানেও সেভাবে বসাবো। তো এই জন্য একটা দাগ টানলাম। এটাকে আমরা 7 ইঞ্চি পুরুত্ব করছিলাম। এখন জাস্ট এটাকে টেনে দিব, এই যে। এরপর একটু অতিরিক্ত বাড়াই দিতে হবে, তো আমরা বাড়াই দিলাম। এটাও একটু সামনের দিকে বাড়াই দিতে হবে, দিলাম। তো দেখুন আমাদের স্ল্যাবের কাজটা হয়ে গেল। এটা পিছনে চলে গিয়েছে, আমরা একটু সামনে, আমরা তো চাচ্ছিলাম সামনে করব, একটু সামনে আনি তাহলে। তো আমাদের এই পাশে বারান্দার কাজটা শেষ হলো। এখন আমরা এই পাশে বারান্দা নিয়ে কাজ করব। তো এই পাশের বারান্দাটার জন্য আমাদের এরকম একটা স্ল্যাব আঁকতে হবে। তো আমরা স্ল্যাবটা আঁকি। ওকে, তো আমাদের দেখুন বারান্দার কাজটা কিন্তু মোটামুটি ভাবে শেষ। এখন আমরা এই স্ল্যাবটা জাস্ট বর্ধিত করে দেবো, উপরের স্ল্যাবটা। তো দেখুন আমরা আগের বারের মতোই সেম জাস্ট টেনে টেনে আমরা স্ল্যাবটা বর্ধিত করে দেবো ইনশাল্লাহ। তো এই যে আমরা বর্ধিত করে দিচ্ছি এখন। আচ্ছা, এখানে আমরা সিঁড়ির ধাপটা তো আমাদের এই পর্যন্ত ছিল, তো সেটা আগে এখানে একটা সিলেক্ট করে রাখি, নয়তো এটা সহ বড় হবে। ওকে, রেখা টেনে রাখলাম, এখন আর ওটা বড় হবে না।
দেখুন আমাদের স্ল্যাবের কাজটা কিন্তু প্রায় শেষ। এখন আমরা একটু বাড়িয়ে দেবো অংশগুলো যাতে দেখতে সুন্দর লাগে, কারণ আমরা এখানে স্ল্যাব বিট দেবো। তো স্ল্যাব বিট দেওয়ার জন্য একটু বাড়তি দেওয়া লাগবে, নয়তো দেখতে সুন্দর দেখাবে না। তো এইগুলো বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। আমরা 7 ইঞ্চি করে বাড়িয়ে দিই। 7 ইঞ্চির বেশি দিলে একটু অসুন্দর দেখতে পারে, বেশি বড়ও না বেশি ছোটও না, মোটামুটি। এই জন্য তো আমাদের মোটামুটিভাবে 2 তলার কাজও শেষ। তো এখন জাস্ট এটা আমি কপি করে বসিয়ে দিব। তো দেখুন আমি কিভাবে বসাই। এখন এটা বসানো একটু মুশকিল, কারণ আমরা এখানে 7 ইঞ্চি করে দেওয়াল বাড়িয়ে দিছি। এখন আমরা চাচ্ছি যে সরাসরি এটার উপরেই বসাতে। তো এই জন্য আপনাকে কি করতে হবে, এই জন্য জাস্ট আপনি একটা এখানে রেখা টানবেন। এখানে রেখা টানুন এখান থেকে এখান পর্যন্ত। এরপরে আপনি জাস্ট এখান থেকে এখান পর্যন্ত টানুন। এরপরে দেখুন আমরা এই স্ল্যাবটা কিন্তু 10 ইঞ্চি রাখছিলাম, তো আমরা এখানে 10 ইঞ্চি লিখে এন্টার দেব, 10 লিখে এন্টার দেই। এরপর আমরা উপরের দিকে একটা রেখাটা নিই, হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে এই রেখাটা একদম সোজাসুজি স্ট্রেট আছে। আমরা একটু মেজারমেন্ট করে দেখাই যে এখান থেকে এটা কত ইঞ্চি। এই যে নিচে দেখুন লেন্থের দিকে একটু ফলো রাখুন, দেখুন এখানে 10 ইঞ্চি লেখা। আবার এখান থেকে যদি আমরা ধরি, এখান থেকে এখান পর্যন্ত 10 ইঞ্চি লেখা। তার মানে আমাদের নিচতলার স্ল্যাব 10 ইঞ্চি এবং দোতলার স্ল্যাব 7 ইঞ্চি করে আমরা বর্ধিত করছি। তো এখন জাস্ট এটা এখানে বসাই দেবো। আমরা আগে সিলেক্ট করলাম, এরপরে আমরা মুভ কমান্ডে ক্লিক করলাম। মুভ কমান্ডে ক্লিক করার পরে এই নিচে একটা অংশ ইন পয়েন্ট এখানে সিলেক্ট করলাম। এরপর আমরা কন্ট্রোল বাটনটি চেপে ধরলাম। তাহলে দেখুন আমাদের কপি হওয়ার পরে আমরা জাস্ট এই রেখাটা বরাবর একে বসিয়ে ছেড়ে দেব। হ্যাঁ, এই যে হয়ে গেল। ওকে, দেখুন আমাদের মোটামুটি ভাবে দোতলার কাজ হয়ে গেছে। এখন আমাদের বাকি যে কাজগুলো সেগুলো করব আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে। এই যে দেখুন হয়ে গেছে। ওকে, এখন দেখুন এইখানে বারান্দাটা কিন্তু আমাদের বাইরে পড়ে গেছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই স্ল্যাবটা একটু বাড়ায় দিতে হবে, তাই না? তো আমরা একটু বাড়াই দিই, হয়ে গেল। আমাদের এই পাশে বারান্দার কাজটা হয়ে গেল। এরপরে আমরা দেখি আমাদের আর কোনো বারান্দা এইভাবে সমস্যা পড়ছে কিনা। তো আমরা একটু বাড়াই দিই, এটা কিন্তু একটু কম আছে, এটা আর একটু বাড়াই দিই, 7 ইঞ্চি বাড়াই দিই। ওকে, তো আমরা বাড়াই দিলাম। এখন আমরা দেখুন এই পাশে বারান্দা একটু কাজ করব। এই পাশে একটা বারান্দা আছে, এই যে এটা, হ্যাঁ এটারও নিচটা ঠিক নেই। তো এই জন্য কি করতে হবে, জাস্ট এটা সিলেক্ট করলাম, একটু বাড়াই দিলাম, এই যে হয়ে গেল। তো এখন আমাদের এখানে আরেকটা বারান্দা আছে, এই বারান্দা আমরা পরে আসবো। এই বারান্দায় আমরা স্ল্যাবটা পরে বসাবো, এটা আগে বসানো যাবে না। আমরা এই প্ল্যানটা কেটে দিই। এখন আমাদের যত কাজ সব নিচে, এই কাজটা আমাদের করতে হবে। এখন আমাদের নিচের কাজগুলো করতে হবে, এরপর উপরে আমাদের ছাদের জন্য কাজগুলো করতে হবে, বেশ কিছু কাজ করতে হবে। তো আমরা ধীরে ধীরে সব ইনশাল্লাহ দেখাবো। ওকে, আর কাজের ফাঁকে আপনি ফাইলগুলো সবসময় সেভ করে রাখবেন, কারণ অনেক সময় ফাইলগুলো ডাটা মিসিং হলে এই যে দেখুন এরকম একটা লেখা আসবে। তো এই জন্য এই যে সামথিং মাইনর মিসড বলতেছে, তো আপনি এই সমস্যায় পড়তে পারেন, কিন্তু আপনাকে প্যানিক হতে তারা নিষেধ করছে। আপনি জাস্ট ফিক্স নাওতে ক্লিক করবেন, এরপরে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন, তাহলে আর সমস্যা নেই। ওকে, দেখুন এখানে কি বলছে, এভরিথিং ওকে নাও, ইয়োর মডেল হ্যাজ বিন চেকড কেয়ারফুলি অ্যান্ড অল প্রবলেম হ্যাজ বিন ফিক্সড। তো আপনি ওকে দিবেন, বাস সেভ হয়ে গেছে। তো এখন আমরা বাকি কাজগুলো করব। এখানে দেখুন, এখানে আমাদের সিঁড়িঘর, ওই যে আমাদের সিঁড়ি দেখা যাচ্ছে, একটার পর একটা সিঁড়ি। আমরা একটু উপর থেকে দেখি কেমন হচ্ছে। হ্যাঁ দেখুন আমাদের সিঁড়ি কিন্তু একটার সাথে একটা মিলে গেছে, খুব সুন্দর হয়েছে। তো এরপরে আপনি জাস্ট এই ধাপে উঠবেন, তারপরে এই ধাপে, খুব সুন্দর হয়েছে সিঁড়িটা। তো সিঁড়িটা সুন্দর মতো মিলে যাওয়ার পরে এখন আমরা বাকি কাজগুলো করব ইনশাল্লাহ। তো বাকি কাজগুলো করার জন্য আপনাকে আচ্ছা, আমরা এই ঘরটা যেহেতু আমাদের কাজ শেষ, তো এটার তো কোনো দরকার নাই, তাই না? তো আমরা এটা ডিলিট করে দিই।
তো এখন আমি চাচ্ছি এই বাড়িটা আমি একটা সবুজ মাঠের উপরে বসাইয়ে তারপর কাজ করব, তারপর একটা রাস্তা আঁকবো। তো সেজন্য কী করতে হবে, আমি শেপসে যেতে হবে। শেপসে গিয়ে আপনি বড় একটা মাঠের মতো আঁকলেন, এরকম একটা মাঠ। আচ্ছা, এখন আপনি এখানে একটু কালার করে দেন। ওকে, এখন আমরা এটাকে একটু কালার করব। তো ডিফল্ট এরিয়াতে গেলাম, ডিফল্ট এরিয়াতে গেলে এখানে ফেচিং, এখানে যাবেন। এখানে যাবো, দেখুন এইটা কিছুটা যে গ্রাস ডার্ক গ্রিন, এই যে এখানে এইটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এর উপর ছেড়ে দিবেন। দেখুন এই যে হয়ে গেল আমাদের ঘাস। এখন আমাদের দেখুন এই ঘাসটা কিন্তু ছোট ছোট মনে হচ্ছে, তাই না? একটু বড় আমার লাগবে। তো আমি কি করব, এখানে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে এখানে দেখুন এই যে সাইজ দেওয়া আছে। তো এখানে আমরা সাইজটা একটু বাড়াই নিই। যদি এখানে 8 ইঞ্চি করি তাহলে কি হয় আমরা দেখি। এখানে 8 ইঞ্চি করে দিলাম। দেখুন এখন হয়তো আগে চেয়ে একটু বড় হয়েছে, এটা বোঝা যাচ্ছে না, একটু কাছে গেলে বোঝা যাবে। হ্যাঁ, এই যে দেখুন একটু বড় হয়েছে আগের চেয়ে। আচ্ছা, এখন আপনি একটু যদি চান গ্রিনটা একটু বাড়াই দেবেন তাহলে বাড়াই দিতে পারেন, আবার যদি চান একটু কমাই দেবেন তো কমাই দিতে পারেন। অথবা আপনি যদি চান না আমার লাল গ্রিন লাগবে, লাল ঘাস লাগবে, তো লাল ঘাসও বানাতে পারেন, যেটা বাস্তবে অসম্ভব। তো দরকার নেই আমাদের সেটা দেওয়ার। আমরা একটু সবুজ ইয়াই দিই, ঘাসই দেই। ওকে, তো আমাদের সবুজ ঘাস হয়ে গেল। এখন আমরা আমাদের ঘরটি এখানে বসিয়ে দেব। তো তার আগে কী করতে হবে, আমাদের একটা রাস্তা আঁকতে হবে। তো আমরা একটা রাস্তা আঁকি এখানে। এই যে দেখুন আমরা একটা রাস্তা আঁকলাম। হ্যাঁ, রাস্তা হয়ে গেল। তো রাস্তা আঁকার জন্য আমি এখনও রাস্তা বসাই নাই, জাস্ট রাস্তাটা কালার করে রাখবো। তো সেই জন্য রাস্তাটা কালার করার জন্য সাপোজ আমি এটা দিয়ে রাখলাম। পরবর্তীতে আমি যখন রাস্তা বানাবো তখন আমি এটা নিয়ে কাজ করব। তো এটা একটু সাইজ বাড়াই দিই, সমস্যা নাই। আমরা এটাকে 10 ইঞ্চি করে দিই। ওকে, তো একটু মনে হয় বড় হয়েছে। ওকে ওকে, তো এখন আমি এটাকে এখানে বসাবো। এখন আপনাদের প্ল্যানের কথা মনে আছে কিনা জানি না, আমাদের প্ল্যানে রোড সাইড ছিল এটা। তো আমাদের বিল্ডিংয়ের রোড সাইড ছিল এই পাশে। তো রোড সাইডটা বসানোর জন্য জাস্ট আমি এটা রোটেট করে ঘুরে নিলাম। এখন এটা জাস্ট মুভ করে এখানে বসাই দেবো। যেহেতু আমি বিল্ডিংটা কপি করতে চাচ্ছি না, তো এই জন্য আমাদের কন্ট্রোল বাটনটা চেপার দরকার নেই, জাস্ট এখানে বসিয়ে দেবো। আর এটা একটু পিছনে বসিয়ে রাখি, কারণ এখানে আমাদের একটা বাউন্ডারি ওয়াল বসাতে হবে। সো আমাদের বিল্ডিং বসানো শেষ। এখন বিল্ডিংয়ের যাবতীয় কাজগুলো আমাদের করতে হবে। দেখুন আমাদের নিচে কিন্তু এখানে স্ল্যাব করা নেই, তো এই স্ল্যাব বসানোর জন্য আমাদেরকে স্ল্যাবটা একটু বড় করে দিতে হবে। তো এই স্ল্যাবটা আমি একটু বর্ধিত করে দিই। দেখুন হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এরপরে এই পাশে একটু ফাঁকা জায়গা আছে, এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, হয়ে গেছে। আবার এখান থেকে এখানে বর্ধিত করে দিলাম। এখন এখানে একটা বারান্দা আছে যেহেতু, তো বারান্দার জন্য জাস্ট আমি এটা সামনে দিয়ে বর্ধিত করে দেবো। তো এখন আমরা 3D ওয়্যারহাউস থেকে কিছু স্ল্যাব বিট ডাউনলোড করে জাস্ট বসিয়ে দেব। তো আপনারা ক্রমান্বয়ে দেখুন কিভাবে স্ল্যাব বিটগুলো বসাতে হয়। তো আমি পুরো বিল্ডিংটা স্ল্যাব বিট বসিয়ে তারপর আসছি।
ওকে, তো আমাদের এখানে স্ল্যাবের বিটগুলো বসানো শেষ। দেখুন, আমি চারপাশ দেখাচ্ছি আপনাদের। স্ল্যাবের বিটগুলো সুন্দর মতো বসানো শেষ। এখন আমরা ছাদে টপ ফ্লোরে কিছু কাজ করব, সেগুলো দেখাবো। ওকে, ওকে, এবার দেখুন আমরা ছাদে টপ ফ্লোরে কিছু কাজ করব, একদম ছাদে। তো যেহেতু আমাদের এখন ছাদ হবে, তো ছাদ বানানোর জন্য আমি এখান থেকে কিছু, হ্যাঁ, এগুলো জাস্ট কপি করে এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, এখানে বসিয়ে দেবো, জাস্ট কপি করে বসিয়ে দিলেই হবে। হ্যাঁ, এই যে হয়ে গেল। এখন আমি এটাকে ছেড়ে, হ্যাঁ, এখানে বসিয়ে দিলাম। এই যে দেখুন, জাস্ট প্যারাপেট ওয়ালের জন্য এরকম করে বসালেই হবে। ওকে, আমার আর দরকার নাই। আর এ পাশে যদি কিছু বসাতে চাই, আচ্ছা এ পাশে কিছু বসাই দেই। হ্যাঁ, দুইটা আছে, দুইটা কপি করে নেই। ওকে, তো আমি বসিয়ে নিলাম। এখন দেখুন নিচে আমাদের একটা স্পাইরাল কলাম আছে। তো স্পাইরাল কলামটা আমি একটু যদি সৌন্দর্য বৃদ্ধির জন্য একটু ডিজাইন করে দেই, তাহলে কেমন হয়? তাহলে আমি 3D ওয়্যারহাউস থেকে একটা স্পাইরাল কলাম ডাউনলোড করে তারপর এখানে বসাই দিই। ওকে, তো আমাদের মন মতো একটা কলাম, এখানে স্পাইরাল কলাম আমরা বসিয়ে দিলাম। তো এখন স্পাইরাল কলাম বসানোর পরে এখন আমাদের স্ল্যাবের কাজটা করতে হবে। তো দেখুন এই জায়গাটা একটা ফাঁকা অংশ আছে, তো এরকম একটা বিট আমাদের তৈরি করতে হবে। তো আমরা দেখি যে এরকম কোনো কিছু পিলারের মতো আছে কিনা, আমরা ডাউনলোড করে তারপর এখানে বসাই দেব। তো আমরা বসাই দিলাম। এখন এই যে যে ছোট ছোট পিলারগুলো আছে, এগুলো আমাদের অতিরিক্ত হয়ে গেছে, অর্থাৎ এগুলো আমাদের একটা ভিতরে ঢুকে গেছে। তো আমরা যেটা ভিতরে অতিরিক্ত ঢুকে গেছে, আমরা সেটা একটু বাইরে টেনে মুভ করে দিব। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এখন এই কর্নারে আমরা আরেকটা বসাবো এখানে। আচ্ছা, এখান থেকে একটা বিট আমরা একটু যদি ডিলিট করে দিই, তাহলে এটা বসাতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আরেকটা করি, এখন দেখে বসানো যায় কিনা। হ্যাঁ, বসানো গেছে। তো এখন আমরা একটু যদি এটা আর একটু যদি মুভ করে সরিয়ে দিই, হ্যাঁ, একদম পারফেক্ট। ওকে,
তো আমার ছাদের এই পোর্শনের কাজটা শেষ। এখন আমি বাকি ছাদটুকুর জন্য তো আমার ছাদের এই পোর্শনটুকু শেষ। এখন আমি বাকি ছাদটুকুর জন্য কাজ করব। তো সেজন্য দেখুন আমরা কি করি। সেজন্য আমরা 3D ওয়্যারহাউস থেকে আরো বেশ কিছু সামগ্রী ডাউনলোড করে তারপর এখানে বসাবো। তো আমি ডাউনলোড করে নিয়ে আসতেছি। ওকে, তো সকল সাইডের প্রাপার টল উঠানোর পরে এখন আমাদের এখানে কিছুটা গ্রিল টাইপের কিছু একটা বসাতে হবে নিরাপত্তার জন্য। তো আমরা কিছু গ্রিল এখান থেকে ডাউনলোড করে তারপরে এখানে বসিয়ে দেবো। তো আমি কপি করলাম। তো কপি করে জাস্ট আমাদের পেজে আমি নিয়ে যাব। তো এই ফাইলটা আপনাদের সম্পূর্ণ দেওয়া হবে, সমস্যা নাই, আপনাদের ফাইল কাছেও দেওয়া হবে। তো আপনারা আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন ছাদের ক্ষেত্রে। তো আমি এখানে এখন কপি করে নিয়ে আসলাম। এখন আমি ক্রমান্বয়ে চারপাশের ছাদে বসিয়ে দেব। তো দেখুন আমি কিভাবে বসাই।
তো আমরা ছাদে প্যারাপেট ওয়াল উঠালাম। আমরা একটু চারপাশটা দেখি কীরকম হয়েছে। তো আজকে ক্লাস এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। আমরা পরবর্তী ক্লাসে সিঁড়িঘর নিয়ে কাজ করব ছাদের। তো সে পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। সবাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন, আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। তো নেক্সট ক্লাসে দেখার জন্য স্বাগতম রইল।